সীতা দেবীকে হরণ করে নিয়ে চলে গেলেন বাবা। আপনারা সবাই শুনেছেন সীতা হরণ। রাবণ রাজা সীতা দেবীকে হরণ করে নিয়ে চলে গেলেন। যেই না সীতা দেবীকে হরণ করে নিয়ে চলে গেলেন বাবা, আজ বানর সৈন্যরা সবাই বলল কি রামের শরণাপন্ন হলো। রামচন্দ্র আমরা আপনাদেরকে কষ্ট থেকে উদ্ধার করে দেবো, সীতাকে উদ্ধার করে দেবো বললো কি বাবা। তাই লঙ্কা যাওয়ার জন্য একটা বিরাট বিরাট নদী আছে, সেই সমুদ্রটাকে পার করার জন্য করলো কি বানর সৈন্যরা এক এক করে রাম রাম লিখলো। পাথরে যে রামটা লিখছে বাবা, সেই পাথরটি জলে দিচ্ছে আর শিলা ভেসে উঠছে। এইভাবে শিলা ভাসতে 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 একটা ব্রিজ হয়ে গেল, একটা সেতু হয়ে গেল। যেই না সেতুকে অবলম্বন করে বানর সৈন্যরা লঙ্কায় প্রবেশ করবে বাবা, আজ রাবণের সৈন্যরা সবাই ছুটতে ছুটতে খবর দিল, ও রাজা মশাই, রাজা মশাই। বলে কি হয়েছে? বলে আপনার দিন শেষ। বলে কেন? আপনাকে বধ করবার জন্য এমন একজন আসছে যার শক্তির কোনো তুলনাই হয় না। বলে কেন? আপনার মতো ব্রাহ্মণ ত্রিজগতে কেউ নাই। রাবণের মতো ব্রাহ্মণ কিন্তু ত্রিজগতে কেউ ছিলেন না বাবা। আপনার মতো ব্রাহ্মণ ত্রিজগতে কেউ নাই, আপনার মতো শাস্ত্রবিদ ত্রিজগতে কেউ নাই, আপনার মতো পরাক্রমশীল এই জগতে কেউ নাই। কিন্তু আপনাকে বধ করবার জন্য যে আসছে সে সাধারণ মানুষ নয়, সে নাকি ভগবান। বলছে কি করে বুঝলে? কি করে বুঝেছি জানেন? তার নামের এমন মহিমা যে পাথরগুলোতে রাম রাম লিখছে, জলে দিচ্ছে, পাথর ভেসে উঠছে। আর এইভাবে সেতুকে অবলম্বন করে তারা কিন্তু লঙ্কায় এলো। বলে আপনার দিন শেষ। রাবণ মনে মনে চিন্তা করছে এরা তো ঠিকই বলেছে, কিন্তু করবো কি? তখন রাবণ তার সৈন্যদেরকে, শোনো, ও যদি রাম হয় আমিও রাবণ। বলে কেন? বলে ওর নামে যদি শিলা জলে ভাসতে পারে, রাম নামে যদি শিলা জলে ভাসতে পারে, তাহলে আই এম রাবণ, আমার নামে শিলা জলে ভাসবে। বলে ভাসবে? বলে হ্যাঁ, দেখাতে পারবে? চলো দেখিয়ে দিচ্ছি। বললো কি বাবা, আর সৈন্য সামন্তদেরকে সঙ্গে নিয়ে সেই সমুদ্রে এলো, একটা জলাশয়ের জায়গায়। এবার বললো কি, বড় করে দুবার রাবণ রাবণ লিখে দিল, শিলাটা জলে দিল আর বাবা ভেসে উঠে। রাবণের সৈন্যরা বলছে ঠিক আছে, বরাবরই টক্কর টক্কর যুদ্ধ হবে। রাম নামে যদি শিলা জলে ভাসে, রাবণ নামেও শিলা জলে ভাসে। এই বলে যখন সবাই চলে গেল, রাত্রিবেলায় রাবণ রাজার পদসেবা করছে কে? রাবণের স্ত্রী মন্দোদরী। মন্দোদরী পদসেবা করতে করতে বলছে, রাজা মশাই, আমি জানি আপনার মতো বীর ত্রিজগতে কেউ নাই, আপনার মতো ব্রাহ্মণ ত্রিজগতে কেউ নাই, কিন্তু আমি তো আপনার স্ত্রী, আপনার সঙ্গে 24 ঘন্টা ঘর কন্যা করছি, আপনার নামে যে শিলা জলে ভাসবে এটা ঠিক হজম হলো না। আমি আপনার স্ত্রী, আপনার সঙ্গে 24 ঘন্টা ঘর করছি, রাম নামে যেমন শিলা জলে ভাসে, রাবণ নামে যে শিলাটা জলে ভাসবে এটা ঠিক আমার হজম হলো না। রাবণ বলছে, মন্দোদরী তুমি ঠিকই ধরেছো, রাবণ নামে শিলা জলে ভাসে না। তাহলে ভাসলো কেন? বলে সবাইকে দেখানোর জন্য আমি রাবণ লিখেছিলাম আর শিলাটা জলে দিয়েছিলাম, ভেসে উঠেছিল, কিন্তু সবাই এই জিনিসটা দেখলো, আরেকটা দৃশ্য কেউ দেখে নাই। কি? যে পাথরটাতে আমি রাবণ লিখেছিলাম তার নিচে 108 বার রাম 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 রাম। তাহলে দেখুন মা, রাম নামের কত মাহাত্ম্য। রাম নামে যদি শিলা জলে ভাসতে পারে, ভগবানের নামে যদি শিলা জলে ভাসতে পারে, তাহলে আমরা তো সাধারণ মানুষ গো, আমরা যদি ভগবানের নামে দুটি হাত তুলতে পারি তবে তো গোবিন্দ কৃপা করবে। তো হাতগুলোকে তুলে দিন মা, অ্যান্টিনাটা তুলুন, তবে তো টাওয়ার লাগবে। সবাই মিলে বলে ধরালাও ধরালাও লওরে কি শরীর থেকে ধরালাও ধরালাও লওরে কি শরীর থেকে জায়গাতে আয়, লওরে কি শরীর থেকে জায়গাতে আয়, ধরালাও ধরালাও লওরে কি শরীর থেকে জায়গাতে আয়। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ।